বাজছে আর এখন রোদের জোরটাও প্রচণ্ড বেড়েছে। আর আমরা যাচ্ছি একটু বৃন্দাবনে। আসলে বৃন্দাবনের হোলিটা আছে কালকে, আর আজকে ওই জন্য যাচ্ছি। আসলে হোলির দিনে প্রচণ্ড ভিড় হবে, আজকেও যদিও ভিড় হবে, কিন্তু সেই দিনে যাওয়ার রিক্স আর নিলাম না, তাই আজকেই যাচ্ছি, একটু দর্শন করব আর আমাদের সাথে সাথে তোমাদেরকেও একটু দেখাবো। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমরা তো রাস্তাতেই আছি, আর মোটামুটি 10-15 মিনিটের মধ্যে বৃন্দাবন পৌঁছে যাব। তো রাস্তার মধ্যে একটা জিনিস দেখে তোমাদের সাথে শেয়ার করতে খুব ইচ্ছে হলো। এই যে এই হসপিটালটা রয়েছে ওই দূরে, নয়তি। তো আজ থেকে 3.5 বছর আগে আদি এখানেই হয়েছিল। সময় ছিল একদম 2020 সাল, ও সেপ্টেম্বরে হয়েছিল। তো ফুল করোনার টাইম ছিল, আর আমি এখান থেকে যাইও নি। আমি বলেইছিলাম যে যখন আমি মথুরাতে আছি তখন আমার এখানেই বাচ্চা হবে। তো আমার শাশুড়ি মা, আমার বাবা সবাই এসেছিলেন তখন এখানে, কিন্তু আমি বাড়ি যাইনি। আমি আমার ইচ্ছাই ছিল যে আমার মথুরাতেই হবে। তো যাই হোক, ও এখানে হয়েছিল। আর একটা ছিল যে না, সারা জীবন ও তো বলতে পারবে যে আমার আমি এখানে হয়েছিলাম, আমার বার্থ প্লেস মথুরাতে। তো যাই হোক, ওই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করার জন্যই আমি আবার ক্যামেরাটা ধরেছিলাম। আর মোটামুটি 10-15 মিনিটের মধ্যে আমরা আবার পৌঁছে যাবো। হ্যাঁ, ক্রেন গাড়ি। তো চলো যাওয়া যাক। তো গাড়িটাকে পার্ক করে তারপরে আমরা একটু রাস্তা টোটোতে চলে এসেছিলাম। তারপরে হাঁটার রাস্তা ছিল, কারণ ওখানে প্রচণ্ড ভিড় ছিল, তাই ওই অবধি টোটো গেল না। তো আমরা হেঁটে হেঁটে এলাম, আর এত ভিড় ছিল, মানে চটি খোলার জন্য না ইস্কনের ভেতরে একটা আলাদা জায়গা ছিল, ভেতরে ঢুকে ওখানে চটি খুললে ভালো ছিল। কিন্তু সেদিন এত ভিড় ছিল, যারা গার্ড ছিল তারা বলছিল যে হয় বাইরে চটি খুলে যেখানে পারছো খুলে দাও, তা নাহলে ঢুকতে দেবো না। তো আমরা ওইখানেই চটি খুলে দিয়েছিলাম, সামনে একটা কোণ করে। তো সবারই চটি খোলা ছিল ওখানে, আমরাও খুলেছিলাম, কিন্তু আসার সময় দেখি আমাদের দুজনের চটি নেই, আদিরটাই যাই হোক পড়েছিল। তো যাই হোক, আমরা এই ভিড় ঠেলে কোনো রকমে ঢুকলাম, আর একবার তো দেখে মনে হচ্ছিল হয়তো যেতেই পারবো না ভেতরে। আর এখানকার ইস্কনের না, মানে অ্যাটমসফিয়ারটাই একটা আলাদা ব্যাপার আছে। কি সুন্দর, সব সময় একটা হরে কৃষ্ণ হরে রাম গান হতে থাকছে, এখানকার যারা স্থানীয় ওনারা গান করছেন, সকলে ভক্তরা কি সুন্দর নিজেদের মতন ডান্স করছেন, কেউ গ্রুপে ডান্স করছে, কেউ নিজের মতন, মানে কেউ কাউকে দেখার নেই। একটা মানে ভক্তি যে কি জিনিস, এখানে না এলে আর না দেখলে মানে বোঝা খুবই মুশকিলের ব্যাপার। আর আমরা তো আগে এখানে প্রায় আসতেই থাকতাম, আমাদের খুব ভালো লাগতো এখানে আসতে।
রিক্সাতে আছি আর প্রেম মন্দির যাচ্ছি। আর এত ভিড় আমি বৃন্দাবনের রাস্তায় কোনোদিন দেখিনি আগে, প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ। মানে আমাদের তো চটি খোয়া গেছে, আমাদের দুজনাকার শুধু কি ভাগ্যে আদিরগুলো আসতে ছিল। তো যাচ্ছি প্রেম মন্দির, কিন্তু কতটা কি প্রেম মন্দিরে ঢুকতে পারবো তা জানি না। দেখতেই পাচ্ছ কত ভিড়, আর সবাই প্রায় অনেকেই খালি পায়ে এসেছে, হয়তো বুঝতে পেরেছিল যে চটি পরে আসাটা এখানে খুব একটা সেফ হবে না। তো যাই হোক, আর এই যে প্রেম মন্দিরের না, এই যে লাইট যখন জ্বলে সন্ধ্যাবেলাতে, তখন যে মন্দিরটা দেখতে লাগে মানে অসাধারণ দেখতে লাগে। আর প্রেম মন্দিরে আমরা সকালেও এসেছি এর আগে, তো সকালের সৌন্দর্যটা তো একটা আলাদাই থাকে, মানে হোয়াইট কালারের মন্দিরটা সকালে তো খুবই ভালো লাগে দেখতে, কিন্তু সন্ধ্যাবেলাতে যখন এই লাইটগুলো জ্বলে তখন অপূর্ব লাগে। আর বৃন্দাবনের না মন্দিরগুলো ওই 8টার মধ্যে সমস্ত মন্দির বন্ধ হয়ে যায়। তাই সকলে কি করে, বৃন্দাবনে এলে আগে নিধিবন, বাঁকে বিহারী, রঙ্গনাথজি মন্দির ওগুলো সমস্ত কিছু ঘুরে তারপরে লাস্টে প্রেম মন্দিরে আসে। প্রেম মন্দিরে এসে লাইটে এই মন্দিরটাকে দেখে। তারপরে এখানে না একটা লাইটের সাথে ফাউন্টেনের একটা শো হয়, সেটাও দেখে। খুব সুন্দর গোটা মন্দিরটাকে ঘুরে ঘুরে আরতি হয়, সেটা দেখে। তো এই দেখো এই মন্দিরের এখানে এক একটা জায়গায় এইভাবে এই স্ট্যাচুর মতন করে করা আছে, যেমনি এখানে করা আছে শ্রীকৃষ্ণ অর্জুনের রথ টানছেন। আর এই যে এই ফাউন্টেন শোটার কথা বলছিলাম, তো এটা না ভিড়ের জন্য সামনের থেকে গিয়ে আমি করতে পারিনি ভিডিওটা। এটাও খুব সুন্দর হয়, মানে একদম সামনের থেকে করলে কি ওখানে লাইটের মাধ্যমে মানে বেশ সুন্দর দেখা যায়, বোঝা যায় ভালো। আর এখানে খুব সুন্দর করে দেখুন, এই গোবর্ধন পর্বতের যে ঘটনাটা ঘটেছিল সেটাকে মূর্তির বেসিসে এটাকে করা আছে, খুব সুন্দর করা আছে। এটা মানে দেখে যেন মনে হচ্ছে যে শ্রীকৃষ্ণ ভগবান একটা আঙ্গুলের মধ্যেই কিন্তু এই পর্বতটাকে ধরে রেখে দিয়েছেন, মানে এমনভাবে এটাকে বানিয়েছেন যিনি বানিয়েছিলেন। তো ব্যাস আমাদেরও দেখা কমপ্লিট হয়ে গেছে।
আর ভিড়ের জন্য সত্যিই খুব মানে মানে অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি আমরা মন্দির থেকে বেরিয়ে আসছি। আর আজকে তো মনে হচ্ছে না 8টার মধ্যে মন্দির বন্ধ হবে, আজকের মনে হচ্ছে যেন এখনও অবধি লোক ঢুকছে। তো মন্দির মনে হচ্ছে এখন হোলি বলে কিছুক্ষণ হয়তো বেশিই খোলা থাকবে। আর এই যে আমরা বেরোচ্ছি, আর আরেকজনকার মুড অফ হয়ে গেছে, মানে ওকে কিছু কিনে দেওয়া হয়নি গাড়ি টাড়ি, তো বাইরে বেরিয়ে ওকে বলা হয়েছে কিনে দেবো। তো ব্যাস, এইভাবেই আমরা আজকের দিনটা কাটালাম। আর তোমাদের যদি আমার ব্লগগুলো দেখতে ভালো লাগছে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যে বেল আইকনটা আছে ওটাকে প্রেস করে দিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আর লাইক করো আর কমেন্ট করো আমার চ্যানেলে, আর সবার সাথে শেয়ার করো। আর এই রকমই আরও কিছু ভালো ভালো ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমার পাশে থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য গুড নাইট, বাই বাই।